এক লোক অনেক ধনাত্ম ব্যক্তি, তার কয়টা ছেলে? তিনটা ছেলে। কয়টা ছেলে? তিনটা ছেলে। বাবা মৃত্যু শয্যায় শায়িত। বাবা একদিন তার স্ত্রীকে বলতেছে, ও আমার বিবি, আমার সন্তানদেরকে ডাক দেন। স্ত্রী তার স্বামীকে বলে, ও আমার স্বামী, কেন আমার সন্তানদেরকে আমি ডাক দিব স্বামী? তার স্বামী ডাক দিয়ে বলতেছে, ও আমার বিবি, আমি আমার সন্তানদেরকে তিনটা নসিহত করতে চাই গো বিবি। স্ত্রী ডাক দিয়ে বলল, ও আমার স্বামী, আমি এখনই ডাক দিতেছি, দাঁড়ান, এখনই আমি ডাক দিতেছি। তাদের সন্তানদেরকে ডাক দেওয়া হলো। সন্তানেরা ঘরের ভিতরে আসলেন, বাবার কাছে যাইয়া বসলেন। বাবাকে বলতেছে, ও আমার বাবা, ও আমার বাবা, কি হয়েছে আপনার? কি হয়েছে বাবা, এত ডাকলেন কেন? বাবা ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, আমিও তোমাদের মতো এরকম ভাবে যুবক ছিলাম। আমি তোমাদের মতো শক্তিশালী ছিলাম। আমি এক সময় যুবক ছিলাম। আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার শক্তি নাই, মনে হয় আমি আর বাঁচব না। আর কয়েকটা দিন মাত্র বাঁচব, অথবা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে তিনটা নসিহত করতে চাই। সন্তানেরা বলতেছে, ও আমার বাবা, বলেন আপনার নসিহত বলেন। বাবা তাদেরকে তাদের তিনটা নসিহত বললেন। এক নাম্বার নসিহত তাদেরকে শোনায়া দিলেন। এক নাম্বার নসিহত বাবা সন্তানদেরকে করলেন। এক নাম্বার নসিহত হলো এইটা, সন্তানদেরকে বললেন, ও সন্তানেরা শোনো, যে আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মারা যাওয়ার পর এই শহরের যত বড় বড় ডাক্তারগুলো আছে, তাদের সবাইকে আমার কাছে আনবা, আমার বাড়িতে দাওয়াত দিবা। আমি যেদিন মারা যাব সেদিন সমস্ত ডাক্তারদের কি করতে পারবে? আমার এখানে, আমার বাড়িতে কি করবা? দাওয়াত দিবা। বাবা তখন দুই নাম্বার নসিহত করলেন। দুই নাম্বার নসিহত করলেন, কয় সন্তানেরা, আমি যখন মারা যাব, আমাকে যখন গোসল দিয়ে দিবা, গোসল দেওয়ার পর খাটের মধ্যে যখন আমাকে শোয়া দিবা, তখন আমার দুইটা হাত দুই দিকে এরকম ভাবে খালি করে দিয়ে দিবা, সরাইয়া দিবা। তারপরে তিন নাম্বার নসিহত করলেন। তিন নাম্বার নসিহত তাদেরকে করলেন, ও আমার সন্তানেরা শুনে নাও, আমি যখন মারা যাব, আমাকে যখন গোসল দেওয়া হবে, আমাকে যখন কাফন পরায় দেওয়া হবে, আমাকে যখন জানাজায় নিয়ে যাওয়া হবে, আমার বাড়ি থেকে আমার কবর যেখানে হবে, সেই কবর পর্যন্ত আমার যত টাকা আছে টাকাগুলোকে বিছায়া দিবা। সন্তানেরা এই আজিব নসিহতগুলো শুনে বাবাকে বলল, ও আমার বাবা, ও আমার বাবা, মানুষ যখন মৃত্যু শয্যায় থাকে, মানুষ অনেকের ইচ্ছা হয়, কিন্তু আপনি কেউর খাওয়ার ইচ্ছা হয়, কেউর এরকম ভাবে কোথায় ঘোরার ইচ্ছা হয়, কিন্তু বাবা আপনি তো এই নসিহতগুলো করলেন, আজিব নসিহতগুলো, এই নসিহতগুলো তো আমরা কখনো শুনি নাই বাবা। এই নসিহতের কি অর্থ হতে পারে গো বাবা, আপনি যদি একটু বলতেন। কয় সন্তানেরা, তোমরা যদি শুনতে চাও তাহলে শোনো। এক নাম্বার নসিহত, কয় আমি তোমাদেরকে এক নাম্বার নসিহত তোমাদেরকে বলেছি, যে আমি যখন দুনিয়া থেকে মারা যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শহরের যত বড় বড় ডাক্তার আছে, তাদেরকে আমার বাড়িতে দাওয়াত করবা। এর অর্থ হলো এই যে মানুষ বুঝবে, আমার এই গ্রামের মানুষগুলো বুঝবে যে বড় বড় ডাক্তারেরা এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাইতে পারে নাই। আরে মৃত্যু এমন একটা জিনিস, বড় বড় ডাক্তার
পারে নাই, আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারে নাই। মানুষ যেন বোঝে সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কোনো বড় বড় ডাক্তার তাকে বাঁচাইতে পারবে না। কয় বাবা 2 নাম্বার নসিহতের অর্থ কি? বাবা রাখতে বলে 2 নাম্বার নসিহত আমি তোমাদেরকে করেছিলাম। কয় 2 নাম্বার নসিহত এই করেছিলাম যে আমি যখন মারা যাব আমার 2টা হাত 2 দিকে কইরা দিবা, 2 দিকে কইরা দিবা। কয় বাবা এর অর্থ কি? সন্তানেরা বলে বাবা এর অর্থ কি? বাবা ডাক দিয়ে বলে, কয় মানুষ বুঝবে যে আমি দুনিয়াতে খালি হাতে এসেছিলাম, আমি দুনিয়া থেকে খালি হাতে বিদায় নিতেছি। কি বলেছে? যে আমি দুনিয়াতে খালি হাতে এসেছিলাম এবং খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতেছি। কয় বাবা 3 নাম্বার নসিহত, কয় 3 নাম্বার নসিহত আমি তোমাদেরকে এই করেছিলাম। কয় আমি যখন মারা যাব আমার বাড়ি থেকে নিয়ে আমাকে যেইখানে কবর দেওয়া হবে সেই জায়গা পর্যন্ত পুরা রাস্তা তোমাদেরকে টাকা দিয়ে বিছায় দেওয়ার কথা বলেছিলাম। কয় বাবা এর অর্থ কি? বাবা ডাক দিয়ে বলে, এই সন্তানেরা শোনো, যে মানুষ বুঝবে যে মৃত্যু এমন একটা জিনিস যে তার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই তার সাথে যাইতেছে না, খালি হাতে সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইতেছে। মানুষ যেন এটা বুঝে আমার কত লক্ষ লক্ষ টাকা ছিল, কত এরকম ভাবে আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, এইগুলো আমার সাথে কোনো কিছু যাইতেছে না, আমি এরকম ভাবে দুনিয়া ছেড়ে খালি হাতে বিদায় নিতেছি। কি এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? যে দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই আমাকে আমার সাথে কবরের মধ্যে যাবে না। আরে বান্দা এই ঘটনা দ্বারা আমরা এটাও বুঝতে পারলাম যে দুনিয়ার বড় বড় ডাক্তারগুলো আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না। এরে বান্দা কিছু কিছু এরকম ভাবে মানুষ এখনো ভাবে যে মৃত্যু বোধহয় মানুষের হবে না। এ বান্দা আজকে তাকায়া দেখো, এর বান্দা তাকায়া দেখো, এর বান্দা তাকায়া দেখো, কারো দাদার আগে নাতি চলে যায়, যায় কিনা যায় না? এ বান্দা কারো বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, যায় কিনা যায় না? এ বান্দা আমাদেরকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। ওরে বান্দা আমি আর আপনি শুধু মৃত্যুবরণ করলেই চলবে না, আমাকে আপনাকে ওই কবরের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে কি খালি হাতে যাব নাকি? ও বান্দা, কবরে যদি বান্দা তুমি খালি হাতে যাও, তোমার আমল যদি ঠিক না থাকে বান্দা, তাহলে তোমার ওই কবরের মধ্যে তোমাকে কবরের 2 পাশের দেওয়াল এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, তোমার 2 পাশের হাড়গুলো একত্রিত হয়ে যাবে। বান্দা তুমি এরকম ভাবে হাও মাও করে চিৎকার করতে থাকবে।